আজকে নির্বাচন কমিশনে প্রায় ১৬ বছর পরে একটি উৎসব শুরু হয়েছে নিবন্ধনের জন্য। অসংখ্য নতুন নতুন রাজনৈতিক দল আজকে নিবন্ধন করার জন্য এই নির্বাচন কমিশন অফিসে এসেছে। আমরা জনতার বাংলাদেশ পার্টি আমরা আজকে নিবন্ধনের জন্যে এবং যত যাবতীয় কাগজপত্র প্রত্যেকটি জেলা উপজেলার কমিটি এমনকি এই নির্বাচন কমিশনের নিবন্ধ সংশ্লিষ্ট সকল কাগজপত্র আজকে আমরা নির্বাচন কমিশনে প্রেরণ করেছি। আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন পর্যালোচনা করে ইনশাল্লাহ আমাদের নিবন্ধন দিবে এবং আমরা নিবন্ধন পাবো। নিবন্ধন পেলে ইনশাল্লাহ আমরা অন্তত ৩০০ আসনে প্রার্থী দিয়ে একটি প্রতিযোগিতাপূর্ণ ইলেকশনে আমরা অংশগ্রহণ করতে পারবো। আশাবাদী আমরা নিবন্ধনের জন্য যে কাগজগুলো প্রয়োজন, যেমন প্রায় ২০০-র অধিক উপজেলা এবং প্রায় ২৫টি জেলা, মেট্রোপলিটন থানাগুলো এবং দপ্তর, দলীয় দপ্তর, দলীয় কার্যালয় থেকে শুরু করে সকল আনুষঙ্গিক চালান, আমাদের কেন্দ্রীয় কমিটি সকল ধরনের ডকুমেন্টসই আমরা সাবমিট করেছি। আমরা আশাবাদী যে আমরা নিবন্ধন পাব এবং আমরা যদি নিবন্ধন পাই আমরা ৩০০ আসনে প্রার্থী দিয়ে একটি বাংলাদেশে ১৬ বছর পর প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে জনতার বাংলাদেশ পার্টি অংশগ্রহণ করবে, যেটি আইনজীবীদের উদ্যোগে ইতিমধ্যে সারা বাংলাদেশে তুমুল ঝড় তুলছে জনতার বাংলাদেশ পার্টি, এটা আইনজীবীদের উদ্যোগে। তাই আমরা স্বচ্ছ পরিচ্ছন্ন এবং রাজনীতিতে যে সততা, আদর্শ, ন্যায় নীতি, এই জিনিসটাকে বিল্ড আপ করতে চাই। মূল কথা রাজনীতিটা মানুষের জন্য হোক, রাজনীতিটা কল্যাণের জন্য হোক, আর রাজনীতিটা হোক মানুষের মঙ্গলের জন্য। আমরা নিজের স্বার্থ পরিহার করে একটা সুন্দর রাজনীতি উপহার দেওয়ার জন্যই আজকে আমরা নির্বাচন কমিশনে আমাদের দলের নিবন্ধনের জন্য আমরা ফাইল জমা দিয়েছি।